ট্রাম্প শপথ নিতেই বাংলাদেশের জন্য বড় ধাক্কা। ইউনূসের সরকারকে অর্থ সাহায্য বন্ধ করল আমেরিকা। বাংলাদেশের জন্য বড় ধাক্কা, ইউনূস সরকারকে অর্থ সাহায্য বন্ধ করল আমেরিকা। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সামনে এবার কঠিন চ্যালেঞ্জ। আমেরিকার আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা USAID থেকে যে অর্থ সাহায্য এতদিন পেয়ে আসছিল বাংলাদেশ, তা হঠাৎই বন্ধ করে দিল ট্রাম্প প্রশাসন। শনিবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা করেছে সংস্থাটি। জানিয়ে দিয়েছে, বাংলাদেশের সঙ্গে থাকা চুক্তি এবং চলমান প্রকল্প বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই বড় ধাক্কা খেল মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার। ক্ষমতায় আসার পর থেকেই একের পর এক চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকাই প্রথম এই নীতির অধীনে তিনি এর আগেই বিদেশি সহায়তা কমানোর ঘোষণা করেছিলেন। 24শে জানুয়ারি তার প্রশাসন জানিয়ে দেয়, ইসরায়েল ও মিশর বাদে বাকি সব দেশের জন্য আর্থিক সাহায্য বন্ধ করা হচ্ছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, আগামী 85 দিনের মধ্যে বিদেশি সহায়তা সংক্রান্ত বিষয় পুনর্মূল্যায়ন করা হবে। তারপরই নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। গত 50 বছর ধরে বাংলাদেশের জনস্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ, খাদ্য, জ্বালানি এবং দুর্যোগ মোকাবিলার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে প্রায় $800 কোটি, যা ভারতীয় মুদ্রায় প্রায় 68,000 কোটি টাকা সাহায্য দিয়েছে আমেরিকা। এই বিশাল সহায়তা বন্ধ হয়ে যাওয়ায় সংকটে পড়বে দেশটির বহু উন্নয়নমূলক কাজ। বিশেষ করে USAID এর সহায়তায় চলা স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর কাজ থমকে যেতে পারে। মোহাম্মদ ইউনূস এবং ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক যে খুব একটা ভালো নয়, তা অনেক আগেই প্রকাশ্যে এসেছে। ইউনূসের সরকার দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা, সংখ্যালঘুদের ওপর অত্যাচারের অভিযোগ উঠে আসে। সেই সময় ট্রাম্প কড়া ভাষায় ইউনূস সরকারকে আক্রমণ করে বলেছিলেন, বাংলাদেশে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে, সংখ্যালঘুদের ওপর যে নির্যাতন চলছে তা দুঃখজনক। আমেরিকা কখনোই এই অন্যায়ের পাশে থাকবে না। 2016 সালে ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর ইউনূস একাধিক আন্তর্জাতিক মঞ্চে তাকে নিয়ে কটাক্ষ করেছিলেন। তখন প্যারিসের এক সম্মেলনে তিনি ট্রাম্পের জয়কে সূর্যগ্রহণ বলেও উল্লেখ করেন। যদিও পরবর্তীতে ট্রাম্পের জয়ের পর তাকে অভিনন্দন জানান ইউনূস। এই সিদ্ধান্তের ফলেই বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের গতিতে বড় ধাক্কা লাগবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে যেসব আন্তর্জাতিক প্রকল্প USAID এর তহবিলে চলত, সেগুলোর ভবিষ্যৎ এখন অনিশ্চিত। ট্রাম্প প্রশাসন পরবর্তী সময়ে এই নীতিতে কোনো পরিবর্তন আনে কিনা তা দেখার বিষয়। তবে আপাতত বাংলাদেশের সামনে বড় সংকট তৈরি হয়েছে, যার সমাধান হয়তো সহজে হবে না। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাংলাদেশ। বধুয়া গুঁড়ো মশলা, গন্ধেও ভালো, স্বাদেও ভালো। বধুয়া গুঁড়ো মশলা সম্পর্কে আনে অটুট বন্ধন।